গুম খুনের সাথে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে জাতীয় জাদুঘরে গুম খুন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শক্তি ও গণহত্যার মদতদাতা শেখ হাসিনাকে ছাড় দেবে না। সাইফুল ইসলামের রিপোর্ট। জাতীয় জাদুঘরে গুম জান জবানবন্দি শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়াডাক নামের সংগঠন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ৬১ দিন গুম থাকার ভয়াল স্মৃতি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, আয়নাঘরের হুতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশ থেকে চিরতরে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন। বাংলাদেশে গণতদন্ত হয়েছে মানুষের। এই জিয়াউল হাসান, ডিবি হারুন, মনিরুল, বিপ্লব, মেহেদি যত আছে, all the bloody criminals, killers, they must be brought to justice immediately. তাদেরকে ইন্টারোগেট করতে হবে। তারা কত মানুষকে গুম করেছে, হত্যা করেছে, তাদেরকে দিয়ে স্বীকার করাতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ কিভাবে চলবে। জনতার সমর্থন নিয়ে আগামী দিনে যে সরকার হবে তারাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং 16 বছরের যে জঞ্জাল সেটাকে পরিষ্কার করবে। ছাত্র জনতার বিজয়কে বানচাল করতে ফ্যাসিবাদের দোসররা চারদিকে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।